বন্ধুরা, আজকে 26শে ডিসেম্বর ভোর ৩টে আমরা বেরিয়ে পড়েছি নতুন এক ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আহ, এটা স্পেসিফিক্যালি আমাদের পূর্বদিনকার শখ যে এই সময়টা আমরা ঠিক করেছিলাম একটু অন্যরকম ভাবে কাটাবো ক্রিসমাসটা। তো সেই উদ্দেশ্যেই মেয়ে এখনো জানে না আমরা কোথায় যাচ্ছি। ইটস আ সারপ্রাইজ ফর হার। চলুন, এখন বাজে ভোর ৩টে। আমরা যাচ্ছি কলকাতা ন্যাশনাল এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। পুরো রাস্তাটা ক্রিসমাসের লাইটে ভর্তি, খুব সুন্দর করে সাজানো। দেখি সান্টা ক্লজ এবার আমাদের জন্য কি গিফট আনে। প্রত্যেকবারের মতো আমিও খুব এক্সাইটেড। অনেক কিছু প্ল্যান, কিভাবে করবো, কতটা করবো, সত্যি হয়ে উঠবে কিনা কিচ্ছু জানি না এখনো। চলুন যাই নতুন দেশের উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে। আজকে আমরা একটা নতুন ভ্রমণে বেরিয়েছি এবং আজকে হচ্ছে 26 ডিসেম্বর 2025 2025 এখন বাজে 4:32। এবং নতুন চলেছি একটা নতুন অজানার সন্ধানে। আমরা দেখছি আগে আরো এগিয়ে আমরা এর বিশ্লেষণে যাচ্ছি। আমরা এখন বসে আছি ট্রাভেল ক্লাব লাউঞ্জে। তার সাথে আছে আমাদের দিদা দাদু। হাই বলো দিদা দাদু। আমরা এখন বোর্ডিং করতে যাচ্ছি। আসলে আমরা প্রথমে দিল্লি যাচ্ছি, তারপরে আমরা আমাদের এই ডেস্টিনেশনে পৌঁছাবো। Please continue the video if you want to know what's the destination, and if you like the video please subscribe and share. এয়ারপ্লেনে গিয়ে দেখা হবে। এয়ারপোর্টে আসলে অবশ্যই আমরা ইউজ করি এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস ইউজ করার জন্য। তো বন্ধুরা, যাওয়ার আগে আপনারাও আপনাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের অপশনগুলো দেখে নেবেন। তো বাইরের আজ হাওয়া খুব বেশি। ক্রিসমাসটা মোটামুটি সেলিব্রেটই করে নিয়েছি। এই স্পেশাল ট্রিপটার এক্সাইটমেন্টে আমরা ওয়েট করেছিলাম। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমি এরকম একটা জায়গায় যাওয়ার চান্স পেয়েছি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যদি আমাকে এখনো জিজ্ঞেস করো। আমার তাও একটু ভয়ও লাগছে, কিন্তু দেখি আমাদের বোর্ডিং সব কন্টিনিউ হতে হতে আমরা আপনাদেরকে জানাবো সব ইনফরমেশন রিলেটেড জিনিস এই পুরো ফ্লাইটটা নিয়ে। আমরা উঠছি একটা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে টু দিল্লি, সেটা 7টার সময়। নমস্কার, এখন ওরা নমস্কার ঠিক করতে দেখতে পারিনি, বাট ইয়েস আমি ভয় পেয়েও আমি খুবই এক্সাইটেড। কারণ আমি অনেক বছর পর এরকম একটা জায়গায় যাচ্ছি। আর if you like the video and please watch it till the end, like, subscribe and share if you want to see more content. This has been Bengali Fam Explorers. We are going to go explore a new শহর and station. আমাদের সিট হচ্ছে 14 সিট। 10, 14
এটা আমাদের সিট। Smaller bags can be placed under the seat in control. Guests seated on emergency rows are requested to place their hand baggage in the overhead bins. Please keep the এবার শুধু ওয়েট করতে হবে যাতে Please feel free to contact the cabin crew for পরের পরের যারা আসছে তারা চলে। আমরা এবার আমাদের ডেস্টিনেশন ফ্লাইট সেটাকে কিন্তু কথা বলবো। যে ফ্লাইটে আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল অমলেট, তার সাথে কর্নের একটা কারি আর তার সাথে টিক্কি। তো খুব সুন্দর টেস্টি ছিল আর খুব হটতে সার্ভ করেছিল। তো yogurt আর রোল বলছি বাটার আর কালচুরি একটা আলাদা প্যাকেট। আমাকে এখন খেতে হবে। ভাবতে পারছেন আউটসাইডের টেম্পারেচার নাকি 10 ডিগ্রিজ। আমরা বেরিয়েছিলাম যখন কলকাতার মোটামুটি 14 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখন 10 ডিগ্রিজ। আমি বুঝতে পারছি না। ও আমরা পৌঁছেছি এখন দিল্লিতে, আর আমরা আমাদের ইন্টারন্যাশনাল ট্রান্সফারে যাচ্ছি। ঠিক শুনেছেন, আমরা আজকে বিয়ন্ড ইন্ডিয়া যাচ্ছি। বলে ফেলো কোথায় যাচ্ছি। এবার শুধু কি ইন্টারন্যাশনাল ট্রান্সফারই খুঁজতে হবে। আর সামনে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, সেটা আমাদের টার্মিনাল 3-তে আছি। তুমি বলে ফেলো, তুমি সামনে যাওয়ার বলো। তুমি বলো। আমরা দিল্লির টার্মিনাল 3-তে আছি। এখান থেকে আমরা ইন্টারন্যাশনাল ট্রান্সফারে এক্সিট করছি। এক্সিট করে আবার ইন্টারন্যাশনাল ট্রান্সফারে এন্টার করতে হবে। সিকিউরিটি চেকিং হবে আর তার সাথে আমাদের ইমিগ্রেশন হবে। দেখা যাক কী হয়, কী থাকে। আমার মনে হচ্ছে এই ট্রিপটা পুরোপুরি এক্সট্রা অর্ডিনারি হবে। আমার কেন মনে হচ্ছে ট্রিপটা পুরোপুরি এক্সট্রা অর্ডিনারি হবে। লেটস সি কি হয়। ক্রিসমাস টাইম, ওই দেখুন ক্রিসমাস ট্রি। ওটা ক্রিসমাস ট্রি। দেখা যাবে না হয়তো দিল্লিতে ক্রিসমাস ট্রি। ও ইউজুয়ালি তো ক্রিসমাসের জন্য পুরো এয়ারপোর্টটা সাজানো থাকে। আমরা এখনো পর্যন্ত ওরকম কিছু দেখিনি। ও ক্রিসমাস ট্রি। আবার জানাচ্ছি মেরি ক্রিসমাস, শুভ বড়দিন। আর অ্যাডভান্সে আমরা এই স্পেশাল ডেস্টিনেশন স্পট থেকে আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাবো। ঐশী শুনে তো খুব এক্সাইটেড। আপনাদেরও জানিয়ে দিই, আমরা যাচ্ছি আজকে কলকাতা থেকে ইউরোপ ট্রিপ, আমাদের প্রথম ইউরোপ ট্রিপ সুইজারল্যান্ড, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। তো কলকাতা থেকে আমাদের এয়ার ইন্ডিয়ার ডিরেক্ট বুকিং ছিল জুরিকে। কলকাতা থেকে আমাদের থ্রু চেকিং হয়ে গেছে, শুধু আমাদের সিকিউরিটি অ্যান্ড ইমিগ্রেশন করতে হবে দিল্লিতে। আমাদের যেহেতু এয়ার ইন্ডিয়ার পুরোটাই বুকিং, তো এয়ার ইন্ডিয়ার কানেক্টিং ফ্লাইটে কলকাতা থেকে দিল্লি এসেছি টার্মিনাল 3-তে। টার্মিনাল 3 থেকেই আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট টুয়ার্ডস জুরিক। আমার এই স্ট্যান্ডিং এসকালেটার জিনিসগুলো আমার মোটেও পছন্দ নয়। কেমন যেন লাগছে, আমি মুভ করছি কিন্তু আমি মুভ করছিও না।
তুমি কিছু বলো। সে আমি দেখতেই পাচ্ছি। আর তো যেটা বলছিলাম, এই ব্লগটা হয়তো একটু বড় হয়ে যাবে, কারণ আমরা একসাথে প্রায় 14-15 ঘন্টার, মানে আমাদের কলকাতা থেকে জুরিখের ফ্লাইট হচ্ছে কলকাতা থেকে দিল্লি 2.5 ঘন্টা, অ্যান্ড দিল্লি থেকে জুরিক হচ্ছে 9.5 ঘন্টা। তো অল ওভার আমাদের টোটাল প্রায় 15 ঘন্টা হয়ে যাবে। তো পুরোটাই আমরা একটা ভিডিওতে কভার করার চেষ্টা করছি, তাই এই ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে, কিন্তু ইনফরমেশন থাকবে, তো আপনারা দেখবেন। দেখো জায়গাটা ভারী সুন্দর, আর সামনে সান্টা ক্লসও বসে আছে। যে জায়গাটায় আমরা যাচ্ছি সেটা ক্রিসমাসের সময় আমরা যাচ্ছি, এটা খুবই ভালো, কারণ পুরো জায়গাটা আনরিয়াল লাগবে দেখতে। আচ্ছা, আর বেশি স্পয়লার্স দেওয়া উচিত নয় আমার, কিন্তু দিল্লির যেটা করেছে না, ভারী সুন্দর দেখতে। আমরা দুজনে এক্ষুনি নোটিস করেছি ওখানে মিনি শো আছে, ওখানে মিনি শো আছে। আমাদের এখন বেশি কিছু করার নেই, আমরা ইমিগ্রেশন থেকে এসেছি দিল্লি ডিউটি ফ্রি জায়গায়। আমি কোনো সত্যি কথা বলতে, আমি ইউজুয়ালি ডিউটি ফ্রিতে যাই না, আমরা কেউই যাই না, কিন্তু এটা হচ্ছে প্রথমবার আমি নিজের চোখে ডিউটি ফ্রি দেখছি। সামনে অনেক কিছু আছে, এখনো ক্রিসমাস থিমও রয়েছে। ক্রিসমাস আমাদের কোনোদিনও ছেড়ে যায় না, না? But if I decide to go and see things now, I don't think I'll have any money left with me, especially if I decide to go see Chennai of all things. Though I would want to. আমার যদিও চ্যানেলে জিনিস দেখার ইচ্ছা আছে, আর এই পারফিউমগুলো আমি জানি না, পারফিউমগুলো আমাকে রেজিস্ট করছি পারফিউমসগুলো, নাকি ওরা আমাদের রেজিস্ট করছে। আচ্ছা, বেশি বকেছি আমি। ডিউটি ফ্রি এই কলকাতার এয়ারপোর্টে ইউজুয়ালি থাকে না, আমি ইউজুয়ালি চান্স পাই না দেখার, বাট জায়গা মা লাক্সারি ব্র্যান্ডসের পারফিউম দেখেছি, আমি কি চেষ্টা করতে পারি? মা হ্যারিসন, হ্যাঁ, ও মা গো, আমি নোটিসই করিনি। ওরা উপরে এই পটচিত্র বলবো কি আধো? আরে দিদা দাদু, এগুলো কি পটচিত্র না? দিদা দাদু, এরা কি পটচিত্র না? হ্যাঁ, উপরে ওরা বহুত সুন্দর পটচিত্র রেখেছে, আমি দেখতেই পাইনি প্রথমে। Victoria's Secret. বলে
বলে দিই, আমাদের ইমিগ্রেশনে বিশেষ কিছুই জিজ্ঞেস করেনি। আর ইমিগ্রেশনে আমরা ফ্যামিলি বলাতে 5 জনের একসাথেই হয়েছে। জাস্ট বলেছি যে আমরা হলিডেতে যাচ্ছি ইউরোপ, আমাদের ডেস্টিনেশন কান্ট্রি, আমরা ফার্স্ট যাচ্ছি জুরিকে। তো এর বেশি কিছু জিজ্ঞেস করেনি। আর লাগেজ প্রসঙ্গে বলে দিই, এয়ার ইন্ডিয়াতে ক্রিসমাস সামনেও আছে। 2 পিস লাগেজ আমরা মানে 2 পিস লাগেজ অ্যালাউড হচ্ছে মেন লাগেজে, আর শুনেছি। 1 পিস হ্যান্ড লাগেজ অ্যালাউড। যখন ডোমেস্টিকে এসেছি আর তখন হ্যান্ড লাগেজের ট্রলি নিয়ে ওরা খুব প্রবলেম করছিল। আবার জানাচ্ছে সিজনসের গ্রিটিংস। মনে হয় না আমি খুবই আমি আর excited থামতে পারবো Christmas নিয়ে। সিজনসের গ্রিটিংস বলা ছাড়া। আর তবে ইন্টারন্যাশনালে আমাদের লাগেজের মা কাউন্ট নিয়ে কিছুই যদি বলেনি। এখানে মিনিসা থাকতো, মানে এইখানে মানে এই এই ডিউটি ফ্রিতে, ও মিনিসার ভূত ছাড়ছেই না ওকে। দেখে মনে হচ্ছে মলে ঢুকেছি। মা, মনে হয় না আমরা মলে ঢুকেছি, এয়ারপোর্টে নয়। এখানে সব জল আছে, এখানে জল আছে। ও বা আমি মোটা জায়গাটা খুব। আবার বলে দিই, এয়ার ইন্ডিয়াতে 23 কেজি দুটো ম্যাক্সিমাম চেক ইন লাগেজ আর 7 কিলোস হ্যান্ড লাগেজ অ্যালাউড। ডোমেস্টিকে প্রবলেম করেছিল হ্যান্ড লাগেজের ট্রলি নিয়ে ঢুকতে একটার বেশি, বাট ইন্টারন্যাশনালে যেহেতু স্পেস বেশি থাকে ওদের বক্তব্য ছিল কোনো প্রবলেম নয়। তো যাওয়ার সময় 23 কিলো 2 পিস অ্যান্ড ক্যামেরাটা সব কথা রেকর্ড করছে। 7 কিলো 1 পিস হ্যান্ড লাগেজ, এটা কাইন্ডলি মনে রাখবেন সবাই। আমরা এখন ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লিতে আমরা ওয়েট করছি আমাদের জুরিকের ফ্লাইটের জন্য। আমাদের ফ্লাইট নাম্বার AI 151। এটা নিউ দিল্লি থেকে ডিরেক্ট জুরিক যাবে। উই আর ওয়েটিং ফর আওয়ার ফ্লাইট। আমাদের পুরো সময় লাগবে 9 ঘন্টা। আমরা নিউজিল্যান্ডের সময় সন্ধ্যেবেলা 7টার সময় পৌঁছবো। এখান থেকে ছাড়বে 1:35, ওখানে পৌঁছানোর কথা সন্ধ্যা 7টা। দেখছি নির্ধারিত সময়ের মধ্যেই আমরা বোর্ডিং করলাম আমাদের ফ্লাইটে। এবার আমরা দেখিয়ে দেবো আপনাদের আমরা যা 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 ফ্যাসিলিটি পেয়েছি এখানে, যে খাবার বা যা যা ফ্যাসিলিটি সবই আমাদের ডিটেলস আমরা আমরা দেখাবো। এখন উঠেছি এয়ারপ্লেনে। সত্যি কথা বলতে আমি অনেক বছর পর ফাইনালি একটা ইন্টারন্যাশনাল ফাইটার এয়ারপ্লেন দেখছি। তো আমি এখন এক্সাইটেড ফিল করছি। মা, হ্যালো, আমরা এয়ার ইন্ডিয়াতে বোর্ডিং করে গেছি 151-এ। মিস করছি, লিটারালি মিস করছি। আমি এখন দিল্লির এয়ারপোর্টে অনেকক্ষণ এখানে বসেছিলাম। এটা হচ্ছে বোয়িং, তো হচ্ছে যদিও 787B ফ্লাইট। এই আমাদের এখানে একটা স্ক্রিন আছে, এটা ফ্লাইট স্টার্ট হলেই চলবে বললো। আজকে ফ্লাইট খালি। এটা তার রিমোট। একটা চাদর দিয়েছে, চাদর আর পিলো। আমরা ইকোনমি ক্লাসে যাচ্ছি। আরে ফাইনালি বন্ধুরা, খাবার যা দিয়েছি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। রাস্তাটা ঠান্ডা হলেও বৃষ্টি ছিল।
রাইসের যে আইটেমটা যেটা আছে সেটা পুরো গরম, চিকেন দিয়ে, আর মিষ্টি আছে, আলুর দমটাও গরম, মানে গরম গরম পরিবেশন হচ্ছে আর কি। খেতে ভালোই লাগছে এবং খিদেও পেয়েছে, সকালবেলা বেরিয়েছে, যদিও সকালবেলা ব্রেকফাস্ট আমরা খেয়েছি, খেয়ে নিই আমরা। টয়লেট অ্যাক্সেসরিজ, ফ্ল্যাশ, ছোট্ট কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কিন্তু অনুরোধ করা হচ্ছে সবাইকেই যে টয়লেট ইউজ করার পর ফ্লাশ অবশ্যই ইউজ করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু আমাদেরই দায়িত্ব। এবার বলি আমাদের প্রথম থেকে শেষ অবধি কি কি করলাম। তাহলে আমরা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নিয়েছিলাম ইকোনমি ক্লাসে, কলকাতা থেকে ডিরেক্ট জুরিক ভায়া দিল্লি। তো কলকাতা থেকে আমরা আমাদের বড় চেক ইন লাগেজগুলোকে সবই থ্রু চেক আউট করে দিয়েছিলাম। শুধু হ্যান্ড লাগেজে আমরা যা ল্যাপটপ অ্যান্ড আদার্স ট্রলি, ছোট ট্রলি। আচ্ছা, অবশ্যই একটা ইম্পর্টেন্ট কথা বলবো, আজকাল আমাদের ফ্লাইটে একটা খুব বড় প্রবলেম হচ্ছে, অনেক সময় লাগেজ এসে পৌঁছয় না। তো সেই কারণে অবশ্য করেই প্রয়োজনীয় জামা কাপড়, অ্যাটলিস্ট একদিনের প্রয়োজনীয় জামা কাপড়, আমরা যেহেতু উইন্টারে গেছিলাম তো সেই কারণে আমাদের হ্যান্ড লাগেজেটা একটু বেশি বড় হয়ে গেছিল, কারণ আমরা আলাদা করে জ্যাকেট, উইন্টার সব কিছু নিয়ে গেছিলাম একটা ছোট লাগেজ করে, প্রত্যেকের আলাদা আলাদা করে হ্যান্ড লাগেজে, যাতে কোনো কারণে যদি আমাদের লাগেজ ডিলে হয় আমাদের যেন কোনো বিপদে না পড়তে হয়। যদিও আমাদের ইন্স্যুরেন্স ছিল লাগেজ ডিলে হলে 8 আওয়ার্সের বেশি লাগেজ যদি আপনার ডিলে হয় তাহলে সেক্ষেত্রে 50 ইউরো, এবং যদি তারও বেশি ডিলে হয় তাহলে যদি মিসিং হয়ে যায় তাহলে 100 ইউরো করে দেয়। বাট এগেন বিদেশে গিয়ে লাগেজ কিনে, জামা কাপড় কিনে, বুঝতেই পারছেন, তো সেই জন্য সাজেশন অবশ্যই একটা পরের দিন এর এক মিনিমাম পরার জামা কাপড়টুকু এটা হ্যান্ড লাগেজে নিয়ে নেবেন। আমরাও সেটাই করেছিলাম, যদিও যাওয়ার সময় আমাদের সেরকম কোনো প্রবলেমই হয়নি। ফ্লাইট আমরা মোটামুটি জুরিখের ফ্লাইট ফাঁকা পেয়েছিলাম। ইনফ্যাক্ট সবচেয়ে মজার ব্যাপার, মেয়ে পুরো রাস্তাটা শুয়ে শুয়ে এসছে, 3টে সিট মিলে। নট অনলি দ্যাট, ও একা, ফ্লাইটে আরও যারা ছিল অনেকেই সেম কাজ করেছে। আর আমরা ফ্লাইটে অলমোস্ট পৌঁছতে চলেছি জুরিকে। এখন জুরিকের টাইম দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তো আমরা বিফোর টাইমই ল্যান্ড করবো। আমাদের ল্যান্ড করার কথা ছিল 7টায়, আমরা 6:30টার মধ্যে টেন্টেটিভলি মনে হচ্ছে ল্যান্ড করে যাব। এখনো পর্যন্ত দিনের আলো, বুঝতেই পারছেন, ডে লাইট, যদিও এখানে এখন 4:30টার মধ্যে সন্ধে হয়ে যাচ্ছে। তো আজকে আমাদের ফার্স্ট নাইট জুরিকে। আমরা জুরিকে বুক করেছি এয়ারপোর্টের কাছেই একটা হোটেল, আইবিস বাজেট হোটেল। তো সেখানে আমরা চেক ইন করবো। ওভারঅল এটাই বলা ছিল, আমাদের ইমিগ্রেশনেও তেমন কোনো প্রবলেম হয়নি। এখন দেখা যাক সুইজারল্যান্ডের ইমিগ্রেশনের প্রসেস কী আছে, সেটা জানতে পারলে আপনাদের জানাবো। ফ্লাইটে এয়ার ইন্ডিয়াতে আমাদের সকালের কলকাতা টু দিল্লি ফ্লাইটে একবার ব্রেকফাস্ট দিয়েছিল, যেটা আমরা অলরেডি আগে দেখিয়েছি। অ্যান্ড দিল্লি টু জুরিকে আমাদের দুবার খাবার দিয়েছে। একবার ফার্স্টেই দিয়েছে লাঞ্চ, খুবই ভালো গরম গরম খাবার, এবং বিকালবেলা আবার একবার আমাদের খাবার দিয়েছে। তার সাথে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস যতবার খুশি নেওয়া যায়। চাদর এবং পিলোটা খুবই আরামদায়ক, কোনো প্রবলেম হয়নি। ফ্লাইট ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। সবকটা স্ক্রিনিং চলছিল, এখানে অনেক মুভিও আছে, গানও আছে।
বাট আমার স্পেসিফিক্যালি ম্যাপটা খুব ভালো লেগেছে দেখতে, তাই জন্য আমি সবসময় ম্যাপটাই অন করে রেখেছিলাম। এবার দেখে নেই আর কিছুক্ষণ মধ্যে আমাদের ব্যাগেজ ক্লেম করার জন্য স্কাই মেট্রো দিয়ে যেতে হবে। আমি আর রীতিমতো অনেক লোকজন ওয়েট করে যাচ্ছে। আমি জানি না আমি কি বলবো, মজা হবে। Bienvenue à l'aéroport de Zurich. Cette navette vous conduit aux portes d'embarquement A, B, I et à la remise des bagages au Zurich Duty Free et à la sortie. Good evening. It's so nice to have you here. I'm Heidi. This is my home. Let me show you around. Just you gotta do it. Isn't it magic? আমরা পেছন দিকে ওঠাতে দেখতে পাইনি প্রপারলি বা ক্যাপচার করতে পারিনি, এক ঝলক দেখানোর চেষ্টা করছি। তো এখানে খুব সুন্দর সুইজারল্যান্ড দেখানো হচ্ছিল। হুম, Endstation. Bitte alle aussteigen. ব্যাগেজ কালেকশন আর লাগেজ কালেক্ট খুবই ইজি ছিল, ইমিগ্রেশনও ভীষণই ইজি ছিল, 5 জনের একসাথে হয়ে গেছে, কোনো প্রবলেম হয়নি এখানে। আর এয়ারপোর্ট একদমই ফাঁকা ছিল। একটা ভ্যান নিয়েছে, অনেক লাগেজ আছে বলে। স্বপ্নের দেশ আমাদের। এক সুইস ফ্র্যাঙ্ক ইকুয়াল টু 116 টাকা মতো, আর ইউরো হচ্ছে 105 টাকা মতো যাচ্ছে। তো সুইজারল্যান্ডে সুইস ফ্র্যাঙ্কটাই চলে। ইউরো অল ওভার সুইজারল্যান্ডে অ্যাকসেপ্ট করে, বাট যদি এক্সচেঞ্জ করাতে হয় তো ডিফারেন্সটা দিতে হয়। সো বেটার লাইক সুইস ফ্র্যাঙ্ক ক্যারি করাটাই বেটার। আমরা ক্যাবে অনলাইন পেমেন্ট করতে পারবো।